জনতার দরবারে এক ঘোষের পর আরেক ঘোষ, কুণাল ঘোষ, আজকে তাকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো এবং দিলীপ ঘোষ তাকে কটাক্ষ করলেন, আক্রমণ করলেন। আমি শান্তনু সেনের কাছে যাব। শান্তনুবাবু, কি হচ্ছে দলে? কুণাল ঘোষ এরকম ভাবে, আপনারাই তাপস রায়ের বিরোধিতা করছেন, সেই তাপস রায়ের বলা হচ্ছে যে এই রকম ভাবে প্রশংসা, এই রকম ভাবে প্রকাশ্যে জনসভা মানে রক্তদান শিবিরে দাঁড়িয়ে। দেখুন, তৃণমূল কংগ্রেস একটা শৃঙ্খলাপরায়ণ রাজনৈতিক দল এবং তৃণমূল কংগ্রেসের প্রথম দিন থেকে দল করা একজন অনুগত সৈনিক হিসাবে আমি যে তৃণমূল কংগ্রেস করতে গিয়ে সিপিএমের হাতে অত্যাচারিত হয়েছি, নিপীড়িত, নিগৃহীত হয়েছি, আমি মনে করি ব্যক্তিগত মত, ব্যক্তিগত পছন্দ অপছন্দ যাই থাকুক, দলের কথা শেষ কথা। এবং নির্বাচনের সময় দলের প্রতীক নিয়ে যে প্রার্থীকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি পাঠিয়েছেন তার সম্বন্ধে আমার ব্যক্তিগত পারসেপশন যাই থাকুক, নির্বাচনের সময় তাকে কাঁধে করে নির্বাচনী বৈতরণী পার করাটাই দলের অনুগত সৈনিকের কাজ। এবং আজকে যে পদক্ষেপ গ্রহণের কথা বলছেন, সেই পদক্ষেপ গ্রহণের মধ্যে দিয়ে এটা প্রমাণ হলো যে তৃণমূল কংগ্রেস কতটা শৃঙ্খলা পরায়ণ রাজনৈতিক। আমার কথা শেষ হয়নি, আমার কথা আমি 10 সেকেন্ড সময় নেব। তার সাথে সাথে আমি নিশ্চিত করে এটাও বলবো, তারপরে যাকে নিয়ে এই কথা, সেই কুণাল ঘোষ কিন্তু বলেছেন তিনি তৃণমূল কংগ্রেসের একজন অনুগত সৈনিক হিসেবেই থাকবেন, অনুগত সৈনিক হিসেবে দলের জন্য কাজ করবেন। তাই আমি আশা করব এই নির্বাচনেও তিনি তৃণমূল কংগ্রেসের প্রতীকের প্রার্থীর জন্যই ফাইনালি নির্বাচনে কাজ করবেন। সন্দেহের কিছু নেই। না না অয়ন, আমি আপনাকে বলছি ঠিক এরকম অনুগত সৈনিকের মতোই কাজ করবেন বলেছিলেন অর্জুন সিংহ যখন দলে ঢুকেছিলেন। অনুগত সৈনিকের ভূমিকায় ছিলেন তাপস রায় 3 দিন আগে। ফলে আমার নিজের একটা আশঙ্কা কোথাও হচ্ছে যে কুণাল ঘোষ মিসড কল বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন কিনা। আমি বলছি যে এই যে মানে এখানে দিলীপ ঘোষের কথা আসলো তো এতক্ষণ ধরে হলো, ফলে কুণাল ঘোষের যে রাজনীতি বা তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি, তাহলে যে কোনো সময় যে কোনো পক্ষে থাকা যায়। ফলে এখানে দাঁড়িয়ে এবার কুণাল ঘোষ তার শিবির পরিবর্তনটা সময়ের অপেক্ষা হলেও হতে পারে এবং তার মধ্যে বিস্ময়ের কিছু নেই। তাহলে আবারও বলছি যে এটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর যে চল আছে দুটি দলের মধ্যে, সম্ভবত সেরকমই একটা। সুমন রায়চৌধুরী যখন শৃঙ্খলা পরায়ণতার কথা বলছেন, শান্তনু সেন তখন কটাক্ষ করলেন কেন? শৃঙ্খলা পরায়ণতা একটা দল চালাতে গেলে প্রয়োজন হয় না। আমি যদি এই প্যানেলে বসে নাও বলি যে খুব তৃণমূল খুব বিশৃঙ্খল, এইসব কথা যদি নাও বলি, বাংলার মানুষ মনে করে তৃণমূল কংগ্রেস দলের মধ্যে কোনো শৃঙ্খলাবদ্ধতা নেই। দেখুন, কুণালবাবু অনুগত, এতে কোনো দলের প্রতি না ভাইপোর প্রতি, সেটা আমাদের ভেবে দেখতে হবে। কারণ এই যে ম্যাসিভ এক্সারসাইজটা, এটা একটা পলিটিক্যাল এক্সারসাইজ উনি অনেক দিন ধরে করছেন। এর আগে উনি বলেছিলেন যে কলকাতা উত্তরের 2টো প্রার্থী, একটা জোড়া ফুল আর একটা ঘাস ফুল, দুটোই বিজেপির প্রার্থী, কেউ ডাইরেক্টলি কেউ ইনডাইরেক্টলি। দেখুন, ভাইপো লবির হচ্ছে এখন একটা স্ট্রেট ডাইরেকশন। যত পিসিমনির সঙ্গে যারা সিনিয়র লিডার আছে তাদের ভোটে হারিয়ে দাও, তাদের রাজনৈতিক পরিসর থেকে সরিয়ে দাও। আপনাদের বিশ্লেষণ না, বাংলার মানুষও বুঝতে পারছে, সংবাদ মাধ্যমও বুঝতে পারছে, ভাইপোর হয়ে ব্রিফ নিয়ে উনি কাজ করছেন। আর জবাব দিন। তৃণমূল কংগ্রেসে একজন বুথ লেভেল কর্মী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত প্রত্যেকেই বলেন আমাদের নেত্রী একজন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা রাজনীতিতে পেরে ওঠে না তারা আমাদের মধ্যে ডিভিশন খোঁজার চেষ্টা করে। এই 4ঠা জুন যখন রেজাল্ট বেরোবে তারা গ্যালারিতে বসে হাততালি দেবে, গামছা দিয়ে চোখ মুছবে। তাহলে বোর্ড লাগানো হয়েছিল কেন 6 মাস 8 মাস আগে পুরো বিস্তীর্ণ কলকাতা উত্তর জুড়ে আগামী 6 মাসের মধ্যে উন্নততর তৃণমূল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আয়ারাম গয়ারাম হতেই পারে, সেই আয়ারাম গয়ারাম বিশ্বাস করে না কংগ্রেস এবং সিপিআইএম। দেখো, কুণাল ঘোষকে নিয়ে কথা হচ্ছে, কুণাল ঘোষকে নিয়ে আমাদের অ্যাকচুয়ালি খুব একটা মাথা ব্যথা নেই। লিডার অফ অপোজিশন এক কথা বলেছে, দিলীপ দাও বলেছে, কিন্তু যে ধরনের অবনক্সিয়াস, অসভ্য, অ্যারোগ্যান্ট একটা লোক কুণাল ঘোষ, লিডার অফ অপোজিশনকে বডি শেমিং করে, প্রধানমন্ত্রীকে অপমান করে, বিভিন্ন নেতাদের আমাদের অপমান করে, দিলীপ দার বিষয়ে এখনো সকাল অবধি কুরুচিকর মন্তব্য করেছে। সে যদি আদৌ আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় বা চেষ্টা করে এদিকে আসতে, তাহলে তার ব্যক্তিগত চরিত্র শুদ্ধ আগে হওয়া উচিত, তারপর না হয় আমাদের দল ভেবে দেখবে। এই ফ্রেন্ড রিকোয়েস্ট কোট আনকোট যেটা পার্থদা বললেন, সেই ফ্রেন্ড রিকোয়েস্ট এই সমস্ত পাঠাচ্ছেন কিনা, দল বদল করবেন কিনা, তখন বিজেপি কি বলবে, যদি করে থাকেন তখন বিজেপির কি স্ট্যান্ড থাকবে, সেইটা আমরা অপেক্ষা করব। নিশ্চয়ই যা হবে, যা ঘটনা ঘটবে তা আপনাদেরকে জানাবো। আজকের মতো জনতার দরবার এখানেই শেষ। অনেক ধন্যবাদ নেতা এবং জনতাকে, আপনাদেরকেও। জনতার দরবার আবার কাল।